শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই ভিডিওটা হচ্ছে আমাদের নবান্নের পরে ঠাকুর বিসর্জনের পরের দিন। আর দেখো ঠাকুর বিসর্জন হয়ে গেছে, আর কত জামা কাপড় থালা বাসন সব হচ্ছে যেগুলো ভরা থাকে সব বার করেছিলাম, সেগুলো এখন ভরে দেবো, মানে তুলে রাখবো বলে তার জন্য সব বাসনপত্র বার করেছি মাজার জন্য। আর মা ওখানে বাসনগুলো মেজে দিচ্ছে। আর এই দেখো আগের দিন ছিল মা, খুব সুন্দর লাগছিল এখানটা, কিন্তু এখন মা চলে গেছে, মনটা একটু খারাপ লাগছে। আবার 1 বছরের অপেক্ষা। আর জামা কাপড় দেখো আনলাতে পুরো ভর্তি। আর চলো ঘরটা তোমাদের সঙ্গে দেখাই। আর ঘরটা দেখো, বিছানাপত্র দেখো কি অবস্থা করে রেখেছে। মানে শীতের সময় তো অনেক কিছু বার করতে হয়েছে, জামা প্যান্ট কাপড় চোপড় লেপ বালিশ, সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। যে পুজো পরব আসে যখন কত মানুষের কত কিছু লাগে, আর ঘর দুয়ার কীরকম অবস্থা থাকে, তা সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আজকের ভিডিওটা একটু সম্পূর্ণভাবে দেখো, ভালো লাগলে লাইক করে পাশে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ঘরটা এখন গুছিয়ে নিই। আমি ঘরটা গুছাচ্ছি, আর মা হচ্ছে থালা বাসন আর হচ্ছে জামা কাপড় যেগুলো আছে সেগুলো সব কেচে দিচ্ছে। কারণ আজকে আমি পার্লারে যাইনি, মা আছে তো মা তার জন্য বললো সব কাজগুলো আমি করে দিচ্ছি, তো ঘরগুলো বাগিয়ে নে। তো ঘরগুলো আমি গুছিয়ে নিচ্ছি, আর মা ওই যে বাইরে কাজগুলো আছে ওইগুলো করছে। আর আমি এই কাজগুলো করার পর স্নান করে তারপর রান্না বসাবো। আজকে বাড়িতে অনেক কাজ, কারণ কালকে রাত্রেবেলা ঠাকুর বিসর্জন হয়েছে, সিঁদুর খেলা হয়েছিল, সেইগুলো সব আছে, ধুতে হবে কাচতে হবে। তার জন্য আমি আজকে আর দোকান যাইনি, আবার বিকালে দোকান যাব। তা যখন ঠাকুর ছিল তার জন্য আমরা বাইরে শুয়েছিলাম, মা আমি বাইরে শুয়েছিলাম, আর ছেলে মেয়ে আমার বড়রা সব ঘরে শুয়েছিল। তা দেখো বাইরে শুয়েছিলাম তার জন্য লেপ বালিশগুলো সব বার করেছি, বার করে সেগুলো আবার ভরে দিচ্ছি, কারণ এখন তো আর লাগবে না, তার জন্য ভরে দিচ্ছি। তো দেখো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। আর দেখো গুছানোর পর কত সুন্দর লাগছে দেখতে। যদি না গুছাতাম তোমরা তো দেখলে যে ঘরটা কেমন লাগছিল, তার জন্য গুছিয়ে রেখে দিলাম। তো চলো স্নান করে আসি। তা স্নান করে চলে এসেছি। আর দেখো আমার ছেলে গিয়েছিল দোকানে, মানে চিকেন আনতে, মুরগি আনতে, গোটা মুরগি নিয়ে এসেছিলো। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে চান করে ভাত চাপিয়েছি। আর এদিকে ভাতটা হচ্ছে, আর আমি ওইদিকে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। ভাতটা হয়ে যাবে তারপর তো তরকারিটা বসাবো। আর মা এদিকে দেখো সবজিগুলো কেটে দিয়েছে, তারপরে মা স্নান করতে গেছে। আমি একা হাতে এত কাজ সামলাতে পারবো, তার জন্য মা বললো আমি যখন আছি আজকে তোকে কিছু কিছু কাজের জন্য হেল্প করছি। মানে সব কাজ মাই করে দিয়েছে বেশিরভাগ, আমি ঘরগুলো করেছি আর মা বাইরে বাইরে যে কাজগুলো থাকে ওই কাজগুলো করেছি। তো দেখো মা বেগুন কেটে দিয়েছে, তাই বেগুনগুলো ভাজবো, তার জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখতে পেলে এখানে শিম আছে, তাই শিমগুলো একটু নোংরা পাড়া ছিল, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো রান্না করার জন্য আমি একদিকে হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি, আর একদিকে মাংস রান্না করার জন্য মশলা করে নিচ্ছি। আর মাঝে যেই কাজগুলো ছিল সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তো চার্জ থাকতে না ফোনে, তার জন্য একটু চার্জে বসিয়ে দিয়েছিলাম, তার জন্য যে মাঝে ভিডিওগুলো ছিল ওইগুলো তোমাদের সঙ্গে নিয়ে আসিনি। তো চলো একবারে তোমাদের সঙ্গে রান্না কমপ্লিট করার পর এসেছি। দেখো বেগুন ভাজা আর শিম ভাজা আর হচ্ছে মাংস দিয়ে আলু দিয়ে একটু রসা রসা করেছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যে সকল বন্ধু আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাকে বন্ধু করোনি একটু বন্ধু করে পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।